সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে হত্যাকাণ্ডর যে ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে করে গেছেন। যে হাদিসগুলো আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে সেই হাদিসগুলোতে আমরা বুঝতে পারছি যে একটা সময় আসছিল যখন মানুষ হত্যাকাণ্ডের বিষয়ে অত সচ্চার ছিল না, বরং এতটুকু পরিসীমা বৃদ্ধি হবে এটা আমরা এক সময় ধারণা করতে পারিনি। কিন্তু বর্তমান একটা অবস্থা আমরা ইতিপূর্বে আমরা শুনতে পাচ্ছি, বা এখন যদি আমরা পেপার খুলি অথবা কোনো সংবাদের দিকে যদি লক্ষ্য করি রিসেন্টলি যে বিষয়গুলো আছে, তাহলে দেখবেন যে রিফাত হত্যা বা মনে করেন যে নয়ন খুন করছে। এটার ভিতরে আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে? আসলে রিসেন্টলি যে ঘটনাটা আমাদের বাংলাদেশে ঘটে গেছে এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং সমাজ ব্যবস্থার যে অবনতি হয়েছে এবং সমাজের মধ্যে যে হত্যাকাণ্ড এতটা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে তারই একটা জলজান্ত প্রমাণ হলো এই যে রিফাত হত্যাকাণ্ড। এবং সমাজের মধ্যে যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডগুলো তৈরি হচ্ছে, যে এখানে যে সমস্ত বিষয়গুলো কাজ করছে এর নেপথ্যে ঘটনার পিছনে, এগুলো আমরা বিশ্লেষণ করলেই বুঝতে পারবো যে রিসেন্টলি যে হত্যাকাণ্ডটা হয়েছে, এই যে রিফাত হত্যা, একটা মায়ের বুক খালি হয়ে গেল, একটা আতঙ্ক, এই যে তাকে জনসম্মুখে এতগুলা মানুষের সামনে তাকে নির্মমভাবে এভাবে হত্যা করা হলো, অথচ কিছু মানুষ নীরব দর্শকের ভূমিকায় সেখানে দাঁড়িয়ে যেন সেটা অবলোকন করছে। বা এই যে হত্যাকাণ্ডের পিছনের যে ব্যাকগ্রাউন্ড, পিছনের যে কারণটা, একটা নারী ঘটিত কারণ বলেন বা একটা রেষারেষি বা রাজনৈতিক বিষয়সমূহ আমরা তো বুঝতে পারছি এবং পেপারে তো এগুলো বিস্তারিত লেখা হয়েছে। এবং যে হত্যা করেছিল সেই নয়ন, তাকেও পরবর্তীতে পুলিশ ধাওয়া করার জন্য, গ্রেফতারের জন্য চেষ্টা করেছে এবং তাকেও ক্রসফায়ারে এভাবে হত্যা করা হয়েছে, যে কোনো কারণে হোক সেটা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ডের ব্যাপকতা এবং কয়েকদিনের ব্যবধানে সারাটা দেশ এই হত্যাকাণ্ডকে একটা আলোচিত বিষয় এবং সারা দেশের মধ্যে মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করছে যে এইভাবে সমাজ ব্যবস্থা আস্তে আস্তে হত্যাকাণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে এবং সমাজের মধ্যে যে অধঃপতন হচ্ছে এটা আসলে সমাজকে হুমকির মুখে নিয়ে যাচ্ছে। আসলে তারপরে একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই যে অবৈধ সম্পর্ক, আল্লাহ রাসূল বলছেন যে জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। তো যাই হোক, আমরা এই হত্যাকাণ্ডের পিছনেও কিন্তু আমরা এই অবৈধ সম্পর্কটাকে দায়ী করতে পারি, কারণ যে মহিলাটাকে নিয়ে আমাদের এই এত বড় একটা হয়ে গেছে, এত বড় একটা কেলেঙ্কারি একটা হয়ে গেছে যে একজনের জন্য দুইটা লাশ আমরা দেখতে পাচ্ছি, প্রাণ ঝরে গেল। তো আমরা রিসেন্টলি কিছু কিছু সংবাদে পাচ্ছি যে সেই মহিলার নাকি নয়নের সাথে অ্যাফেয়ার ছিল, যে কোনো সম্পর্ক ছিল, বিবাহ হয়েছিল, এরকম শুনতে পাচ্ছি। এটার যথেষ্ট প্রমাণ দিচ্ছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বিষয় ভাইরাল হয়েছে, যে তার কথাগুলোই আমার কাছে কেন যেন মনে হয়েছে তার কথা শুরু থেকে সন্দেহজনক বা একটা গন্ধ পাওয়া যাচ্ছিল তার কথার ভিতরে। এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় যেমন এসেছে, যেমন তার পূর্বের যে নয়ন, তার সাথে যে সম্পর্ক বা রিলেশন, এটা এরকম অসংখ্য প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ছিল। এবং তার সাথে বিয়ে হয়েছে এরকম মর্মে তার একটা যে বিয়ের যে নিকাহ রেজিস্টার একটা পাওয়া গেছে, আমি দেখলাম এটা দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এগুলো এসেছে। এবং কি নয়নের সাথে চলাফেরার যে ছবিগুলো সেগুলো ভাইরাল হয়েছে, তাদের সাথে যে ফুল দিয়ে বা কেক কাটছে বা এগুলো এসেছে। তাহলে এই যে দেখেন যে তার নেপথ্যের যে ঘটনাটা, বা একটা ছেলের সাথে তার পূর্ব থেকে অ্যাফেয়ার বা সম্পর্ক ছিল এবং তারপরে অবৈধ যে ঘটনা, অবৈধ যে সম্পর্ক, এটাই কিন্তু মূল উৎস হিসাবে বা ইন্ধন জুগিয়েছে এই ঘটনাকে। এবং এটাকে পুঁজি করে পরবর্তীতে ওই ছেলে এই রিফাতকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, হুমকি দিয়েছে, বা এই নারীকেও বিভিন্ন উত্ত্যক্ত করেছে। টোটালটা এই বিষয়ের মধ্যে নারী ঘটিত বিষয় জড়িত। এবং নারীদের এই যে চক্র, নারীদের শয়তানের যে জাল বলা হয়েছে হাদিসে, এবং যে নারীদের ফিতনা থেকে বাঁচার জন্য বেশি বেশি বলা হয়েছে যে তোমরা নারীদের থেকে দূরে থাকো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী থেকে বেরো থাকো। কেননা পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড বা পৃথিবীর প্রথম ফিতনা কিন্তু নারীর মাধ্যমে হয়েছে। তাহলে সেটার ধারাবাহিকতা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এই হত্যাকাণ্ডের পিছনে কিন্তু এই নারী ঘটিত ব্যাপারটাই ইস্যু হিসাবে কাজ করেছে। কাজেই আমাদের বিশেষ করে যুব সমাজকে নারীদের এই অবৈধ রিলেশন সম্পর্ক বা যে কোনো ধরনের এই সমস্ত যারা আসলে আনকালচার এবং যারা ইসলাম বহির্ভূত যে সমস্ত আচরণ করে, যাদের মধ্যে ইসলামী শরীয়তের জ্ঞান নাই, পর্দার কোনো বিষয় বাইন্ডিং তাদের মধ্যে নেই, এদের থেকে আমাদের যোজন দূরে থাকতে হবে যুব সমাজকে। না হলে কিন্তু দেখা যাবে যে এরকম আরো রিফাত, আরো হাজারো রিফাতকে আমরা দেখতে পাবো, যে হত্যাকাণ্ডের মধ্যে জড়িয়ে যাচ্ছে, বুক খালি হবে, সংসার ধ্বংস হয়ে যাবে। সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এটা একটা আলোচিত এবং একটা কেলেঙ্কারি ঘটনা। কাজেই আমাদেরকে এগুলো আমাদের দৃষ্টান্ত, এটা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের বিরত থাকতে হবে। এটা আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন। যে সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি ভবিষ্যৎবাণী, একটি হচ্ছে যে জেনা ব্যভিচার বৃদ্ধি হয়ে যাওয়া,
আর দ্বিতীয়ত হচ্ছে ফিতনা ফাসাদ মারামারি কতল হত্যা বৃদ্ধি হয়ে যাওয়া। তো দেখেন আমরা এই দুটি আলামত রাসূলের প্রমাণ করছি একটি ঘটনার দ্বারা। তাই আলহামদুলিল্লাহ। তো আমরা বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করব, বর্তমান যে এই হত্যাকাণ্ড এটার পরিণাম হিসেবে কোন হাদিসে বর্ণিত যে